শান রুমে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওই বাড়িতে ফোন দিয়ে কি অবস্থা জেনে নিল। অনেকক্ষণ ফোনের মাঝে ডুবে থাকে। সালমা ডিনারের জন্য ডাকতেই শান ডিনার টেবিলে গিয়ে বসে। সোয়াকে না দেখে সালমাকে জিজ্ঞেস করলো, কিরে সোহা কোথায়? ডেকে নিয়ে আয়। সোহার ভালো করে খেয়াল রাখ, মা জানলে কিন্তু রাগারাগি করবে। সালমা মাথা নাড়ালো। শানকে খাবার দিয়ে উপরে চলে গেল। শান খাবার নিয়ে বসে থাকে। শানের একা খাওয়ার অভ্যাস নেই। থানায় ইমনের সাথে খায় আর বাড়িতে সবাই একসাথে বসে খায়। তাই সোয়ার জন্য অপেক্ষা করতে থাকে। পায়ের শব্দ শুনেই মাথা তুলে তাকিয়ে দেখে সালমা একা এসেছে। শান ভ্রুকুচকে বলে, কিরে সোহা কোথায়? সালমা চিন্তিত হয়ে বলে, আপামনির কেমন জানি লাগছে। খাবারের কথা জিজ্ঞেস করতেই বলল মাথা ব্যথা করে, এখন খাইব না। কিছু পরে ঘুমায় গেছে, গলাও কেমন শোনা গেছে। শান চিন্তিত হয়ে বলে। কি হয়েছে? সালমা মাথা নেড়ে বোঝালো জানে না সে। সালমা শানকে খাবার খেয়ে নিতে বলল। শান কিছুটা খেয়ে আর খেতে পারলো না। একা একা একদমই খেতে পারে না। সালমাকে উদ্দেশ্য করে বলে, তোর খাওয়া শেষ হয়ে গেলে আমাকে কফি দিয়ে যাবি, আর সব লাইট অফ করে ঘুমিয়ে যাবি। আমি দরজা লাগিয়ে যাচ্ছি। সালমা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। শান তার সব কাজ শেষ করে রুমে চলে গেল। এখনও ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। আজ পুরোটা দিনই বৃষ্টি হয়েছে, কিছুক্ষণের জন্য থামেনি। অবশ্য বৃষ্টির দিনটা খুবই মুগ্ধকর থাকে। সালমা কফি দিয়ে গেল। শান আলমারি খুলে সেই দিকে সরি শান আলমারি খুলে সে লক করা ড্রয়ার খুলে একটা সুন্দর ডায়েরি বের করলো। সেটা হাতে নিয়ে ব্যালকনিতে বসে কফি খেতে থাকে। ডায়েরি খুলতে একটা শুকনো গোলাপ ফুলের দেখা দিল, আর সাথে কিছু লিখিত অনুভূতি, যেগুলো আজও লুকানো ভালোবাসার এক অনুভূতি শুধু। গোলাপ ফুলটা আলতো হাতে ছুঁয়ে নিল শান। পরের কিছু পেজ উল্টাতে কয়েকটা শুকনো বেলি ফুলের দেখা পেল। ডায়েরিটাতে কিছু ফুলের সাথে কারোর প্রতি লিখিত অনুভূতি মিশ্রিত ভালোবাসা লুকিয়ে রয়েছে। সেই ব্যক্তিটা হলো সোহা। শান পুরো ডায়েরিটা একবার দেখে মুচকি এসে ডায়েরিটা বন্ধ করে নিল। চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। ডায়েরি দেখতে দেখতে কফিটাও শেষ হয়ে এসেছে। শান উঠে তার ডায়েরিটা সরি শান উঠে তার ডায়েরিকে নিজের স্থানে রেখে দিল। কফির শেষ চুমুক দিয়ে কফির মগ রেখে আসার জন্য বের হতেই কাঁচ ভাঙার শব্দ কানে বাজলো। শান পাঁচলা থামিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। শব্দটা কোথা থেকে এসেছে বুঝতে পেরে সে শোয়ার রুমে ছুটে গেল। রুমের দরজায় আলতো ধাক্কা দিতেই দরজা পুরোপুরি খুলে গেল। রুমে ঢুকতেই পায়ের সামনে ভাঙা কাচের গ্লাসটা দেখলো। শান সাবধানে জায়গাটা পেরিয়ে ভিতরে ঢুকলো। সোয়ার দিকে তাকাতেই দেখলো সোয়া হাঁটুতে মুখ গুজে বসে আছে। শান আলতো স্বরে বলল, সোহা গ্লাস ভেঙেছে কিভাবে? সোয়া শানের গলা শুনেই মাথা তুলে তাকালো। সোয়ার চোখ জোড়া লাল হয়ে রয়েছে। সোয়া কাঁপা কাঁপা গলায় বলল, পানি খাওয়ার জন্য নিচ্ছিলাম, পড়ে গিয়েছে। সোয়ার কণ্ঠস্বরও অস্বাভাবিক মনে হলো শানের কাছে। শান এগিয়ে এসে সোয়ার মাথায় হাত রাখলো। ঠান্ডায় সোয়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে। শান বিস্ময়ের স্বরে বলে, এত জ্বর আসলো কি করে? সোয়া ঠোঁট উল্টে বলে। ওই একটু বৃষ্টিতে ভিজছিলাম তাই। শান রাগান্বিত চাহনি দিয়ে ধমকের স্বরে বলল, একটু ভিজলে এমন অবস্থা হতো? জ্বরে বসে থাকতে পারছো না, এখনই পড়ে যাবে মনে হচ্ছে, আর বলছো একটু ভিজেছ? শানের কথা শেষ হতে হতেই সোয়ার মাথা ঘুরে যায়। পরিচিতে নিলেই শান কোনো রকমে ধরে নিলেও সোয়াকে। শান অস্থির গলায় বলে, দেখলে তো কি হলো, না ধরলে এখনই মাথা ফাটতো। শান ধমকে সোয়াকে শুয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল গায়ে। সোয়া দুর্বল চাহনি দিয়ে বলে, পানি খাবো আমি। শান মাথা নেড়ে কফির মগটা হাতে নিয়ে চলে গেল। কফির মগ রেখে সোয়ার জন্য পানি আর খাবার নিয়ে নিল, সাথে মেডিসিনও। রুমে আসতে দেখতে পেল সোয়া ঘুমিয়ে গিয়েছে। শান ভাঙা কাজগুলো সরিয়ে রাখলো সাইডে। সোয়াকে কয়েকবার ডাকলো কিন্তু সোয়া উঠল না। শান সোয়ার মুখে দুইবার পানি ছিটিয়ে দেয়। সোয়া কাঁদো কাঁদো চাহনি দিয়ে শানের দিকে তাকালো। শান শান্তভাবে বলল, উঠো, পানি খাবে। সোয়া ভালো করে উঠে বসতে পারছে না দেখে শান ভালো করে বসিয়ে দিল সোয়াকে। পানি খেয়ে আবার শুয়ে পড়তে নিলে শান বাধা দিয়ে বলে, খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবে। সোয়া মাথা নেড়ে না করলো, কিন্তু শান সোয়াকে জোর করে নিজেই খাইয়ে দিতে থাকে। সোয়া জ্বরে আধ ঘুমন্ত অবস্থায় দেখতে থাকে। খাওয়ার শেষে মেডিসিন খাইয়ে দেয়। সোয়া পুরোই নেতিয়ে পড়ে।
শান সব রেখে সালমাকে গিয়ে ডেকে তুলল। সালমা দরজা খুলে ঢুলতে ঢুলতে বলে। কি হয়েছে ভাই? শান চিন্তিত হয়ে বলে। সোহার জ্বর উঠেছে। আজকে রাতটা সোহার কাছে থাক, ওর কিছু দরকার হতে পারে। সালমা মাথা নেড়ে বিনা বাক্যে সোয়ার কাছে চলে গেল। শান তার রুমে গিয়ে বসে থাকে। সোহার চিন্তায় আর ঘুমালো না। মাঝরাতে সালমার ডাক পড়ল। সোয়ার আগের থেকে জ্বর মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। শান ছুটে এসে দেখে সোয়ার জ্বরে অতিরিক্ত কাঁপছে, আর সোয়ার গায়ের তাপে সোয়াও যাচ্ছে না। শান সালমাকে দিয়ে পানি এনে সোয়াকে জলপটি দিতে থাকে, আর একটা ব্ল্যাঙ্কেট বের করে সোয়ার গায়ে দিয়ে দিল। সোয়া জ্বরে ঘরে বিড়বিড় করে যাচ্ছে, আর শান অস্থির হয়ে উঠেছে। জ্বর একদমই কমছে না সোয়ার। ভোর হয়ে আসতেই সোয়ার জ্বর ধীরে ধীরে কমতে থাকে। শানের দেহে প্রাণ ফিরে আসে। সকালে সালমার ঘুম ভাঙতে দেখতে পায় শান সোফায় আতশোয়া হয়ে ঘুমিয়ে রয়েছে, আর সোয়া এখনও ঘুমে কাতর। সালমা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল। অনেক কাজ রয়েছে তার। আজ আবার শাহানাজ বেগম, নীলা, সিমি কেউ নেই। গভীর ঘুমের মাঝেই শান হঠাৎ করে চোখ খুলে ফেলল। মাথা ঝেড়ে সোয়ার কাছে এগিয়ে আসে। সোয়ার মুখটা দেখে শানের মায়া লাগলো। একদিনই জ্বরে চোখ মুখ নেতিয়ে পড়েছে। শান সোহার মাথায় হাত বুলিয়ে চলে গেল। ব্রেকফাস্ট করে শান সালমাকে বলে। সোহার খেয়াল রাখিস। আর ভাবি, মা, কেউ আজকে আসবে না। আমার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, আমি আপামনির ভালো করে খেয়াল রাখবো। শান থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সোয়া একদম ফ্রেশ হয়ে নিচে নামলো। সালমা সোয়াকে দেখেই বলে। আপা, আপনার শরীর কেমন এখন? জ্বর কমছে? কিছু খাবেন আপা? সোয়া মলিন হাসি দিয়ে বলে। না, কিছু খাবো না আমি, শরীরও এখন ভালো কিছুটা। সালমা তাড়াহুড়া করে রান্নাঘরে যেতে যেতে বলে। আপনি বসেন, আমি আপনার খাবার দিই, পরে ওষুধ খাইতে হবে। সোয়া হেসে বলে। আচ্ছা, আমি গার্ডেন থেকে ঘুরে আসছি, তুমি ধীরে ধীরে কাজ করো। সোয়া হাঁটতে হাঁটতে গার্ডেনে চলে গেল। গার্ডেনে হাঁটতে হাঁটতে গেটের বাইরে তামিমকে দেখতে পেল সোহা। সোয়া এগিয়ে গিয়ে তামিমকে ডাকলো। সোয়াকে দেখেই তামিমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তামিম হাসি মুখে এগিয়ে আসলো। তামিম সোয়ার কাছে এসে মুচকি হেসে বলে। কেমন আছো আপু? সোয়া বাঁকা হেসে বলে। বাহ, কালকে আপনি ডাকলে আর আজকে তুমি? তামিম হেসে বলে। আজকে আপনি ডাকতে কেমন লাগে, তাই ভাবলাম তুমিই ডাকবো। তবে আপনি চাইলে তুমি বলবো না। সোয়া শব্দ করে হেসে বলে। আরে না না, ঠিক আছে, যা ইচ্ছে বলতে পারো। তো বলো, কেমন আছো? তামিম ঘাড়ে হাত রেখে বলে। আমি তো ভালোই আছি, কিন্তু আপনি তো অসুস্থ, তাই আমারও মন খারাপ। সোয়া অবাক স্বরে বলে। আমি অসুস্থ তুমি কি করে জানলে? তামিম এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে। আসলে আপু, আমার রুমের বেলকনি থেকে তোমার বেলকনি পর্যন্ত দেখা যায়। কালকে তোমার বেলকনির দরজা খোলা ছিল। মাঝরাতে এসেছিলাম বেলকনিতে, তখন দেখেছি শান ভাইয়া তোমার পাশে বসে বসে জলপটি দিচ্ছিল, আর সালমা আপু তোমার হাত পা ঘষছিল। সোয়া হেসে এক ভ্রু উঁচিয়ে বলল। বাহ, তুমি দেখি আমার সব খোঁজ খবরই রাখো। আমি তো জানতামই না সামনের বেলকনিটা তোমার রুমের। তো মাঝরাতে বেলকনিতে কি করছিলে? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে বুঝি? তামিম শব্দ করে হেসে বলে ওঠে। না গো আপু, গার্লফ্রেন্ড নেই আমার। আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই বেলকনিতে গিয়েছিলাম। আমি তো ভেবেছি বিয়েও করব তোমার মতো একটা মেয়ে না পেলে। সোয়া তামিম বাচ্চামো কথায় খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে বলে। আচ্ছা চলো বসে কথা বলি। তামিম মাথা নেড়ে সোয়ার সাথে হাঁটতে থাকে। কালকে সারাদিন বৃষ্টি হওয়ায় গার্ডেনের অবস্থা কিছুটা খারাপ। ছোট ছোট ঘাস না থাকলে এখানে সবাই পা পিছলে পড়তো। সোয়া তামিমকে নিয়ে গার্ডেনের বেঞ্চে গিয়ে বসে। এখনও রোদের কারণে কোনো আভাস নেই। চারদিকে ঠান্ডা হাওয়া বইছে। সোয়া ঠান্ডায় কাঁপতে থাকে। তামিম চিন্তিত হয়ে বলে ওঠে। আপু, তুমি বাসায় চলে যাও, ঠান্ডা লাগছে তো তোমার। সুহা হাত ঘষতে ঘষতে জোরপূর্বক হাসি দিয়ে বলে। এইটুকু বাতাসে কিচ্ছু হবে না, এসব ছাড়ো আর বলো তো, কলেজে কোথায় অ্যাডমিশন নিচ্ছ? তামিম বড় একটা হাসি দিয়ে বলে। আমি তো এক্সাইটেড। আমার পছন্দের কলেজের অ্যাডমিশন টেস্ট করেছিলাম, সেটাতে সিলেক্ট হয়ে গেছি, তো সেটাতে অ্যাডমিশন করেছি। সোয়া ভ্রুকুচকে বলে। একটাতেই সিলেক্ট হয়েছো নাকি? তামিম মাথা নেড়ে বলে। না, 6টাতে সিলেক্ট হয়েছি, তবে দুটো অনেক দূরে, আর বাকি এখন 3টা আশেপাশেই হবে। তবে আমি তো আমার পছন্দের কলেজে অ্যাডমিশন নেব। কথা বলতে বলতে জানলো তামিম সোয়ার কলেজেই অ্যাডমিশন নিবে। সোয়া খুশি হয়ে গেল।
বাহ, তাহলে তো ভালোই হলো। মাঝে মাঝে আমরা দেখা করতে পারবো, কি বলো? তামিম সোয়ার কথা বুঝতে না পেরে তাকিয়েই থাকে। সোয়া হেসে বলে, আমার কলেজ লাইফ তো শেষ, তবে কলেজে খুব কাছেই আমার বাড়ি। তামিমের চোখ বড় বড় হয়ে গেল, অবাক হয়ে বলে, সত্যি আপু, তোমার বাসা সেখানেই? তাহলে তো আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাব। সোয়া চোখ বড় বড় করে বলে। এই, আমি কি তোমার গার্লফ্রেন্ড? একদম এসব ভাববে না, ওকে? তামিম মুখ ফুলিয়ে বলে, আরে বললাম তো, ভাববো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবে তখনই। সোয়া মুচকি হেসে মাথা নাড়ালো। দুজন বসে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সোয়া অনুভব করলো তার শরীর দুর্বল হয়ে পড়েছে, জ্বরও আসছে আবার। সোয়া তামিমকে উদ্দেশ্য করে বলে। তামিম, চলো আমার সাথে বাসায় চলো। তামিম বলে, না আপু, অন্যদিন আসবো, আজ যাই আমি। সোয়া তামিমকে জোর করে, কিন্তু তামিম আসতে চায় না। শেষে এত জোর করায় তামিম রাজি হয়ে যায় ভিতরে যাওয়ার জন্য। কিছু পথ হাঁটতেই সোয়ার মাথা ঘুরে ওঠে। সোয়া তামিমের হাত ধরে ফেলে। তামিম সোয়াকে ধরে ব্যস্ত হয়ে বলল। আপু ঠিক আছো তুমি? আপু। সোয়া চোখ খিচে বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম সোয়াকে ধরেই বাড়িতে নিয়ে আসে। সালমা তামিমকে দেখেই এগিয়ে এসে বলে, তামিম, কেমন আছো? এতদিন পর আমাদের কথা মনে পড়েছে তোমার। 2-2.5 মাস ধরে তোর তো দেখাই নাই। তামিম ব্যস্তর সঙ্গে বলল, আরে আপা, আমি ভালো আছি। তুমি আগে আপুকে বাঁচাও, আপুর মাথা ঘোরাচ্ছে। সালমা দ্রুত এসে সোহাকে ধরে। দুজন সোহাকে সোফায় বসিয়ে দেয়। সালমা সোহার মাথায় হাত রেখে বলে, আরে আপা, আপনার জ্বর বেড়ে গেছে আবার। দাঁড়ান, আমি ছোট ভাইরে জানাতেছি। সোহা সালমাকে আটকে বলে। আরে আপা, ওনাকে ফোন করবে কেন? রেস্ট নিলে ঠিক হয়ে যাব আমি। সালমা কথা শুনলো না। রান্নাঘরে গিয়ে শানকে ফোন করে গড়গড় করে সব বলল। খাবার এনে বসতেই সোহা বিরক্ত হয়ে বলে, কেন বললে ওনাকে? বাড়িতে কেউ নেই, আবার উনি যদি থানার সব কাজ ফেলে চলে আসে। উফ। আচ্ছা, আমার খাবার খাচ্ছি আগে। তামিমকে কফি, চা কিছু দাও। সালমা যেতে নিলেই তামিম বলে, আরে আপা, আমি তো খেতে পারবো পরেও, আগে তুমি আপুকে খাওয়াও। সোহা কিছুটা আবার মুখে দিয়ে সালমাকে বলে। আমি খাচ্ছি, তুমি যাও। সালমা দোটানা পেরিয়ে রান্নাঘরে ছুটে গেল। তামিম সোহাকে বলে। তুমি না জেদি একটা মেয়ে। সোহাগ খাওয়া রেখে হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে, অবাক হয়ে বলল। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি কি জেদ করেছি? তামিম হেসে বলে। এই যে, যা বলো তাই করতে হয় সবাইকে। সোহা ভাব নিয়ে বলে, এটাই তো আমার ক্রেডিট, বোঝো না? আমার ক্রাশ বলে কথা। তামিম হেসে দেয় সোয়ার কথায়। সালমা তামিমের জন্য নাস্তা নিয়ে আসে। তিনজন অনেকক্ষণ গল্প করলো, তবে সোহাগ গল্প করতে করতে সেখানেই ঘুমিয়ে গেল। তামিমও কিছুক্ষণ থেকে সালমাকে বলে চলে গেল। দুপুর 3টায় শান বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সোয়াকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে। শান সালমার দিকে বিরক্তিগত চাহনি দিয়ে বলে, আজও এখানে ঘুমাচ্ছে? তুই রুমে দিয়ে আসতে পারলি না? সালমা বলল, আরে তামিম আসছিল, 3জন গল্প করতেছিলাম, তখন গল্পের মাঝে এখানেই ঘুমিয়ে গেছিল। শান উপরে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সোয়ার জ্বরের তাপমাত্রা চেক করে ঈশানকে ফোন করে জানালো সোয়ার জ্বরের কথা। ঈশান অনেক কিছু সাজেস্ট করলো আর বলল আজকে বাড়িতে চলে আসবে সোয়াকে দেখার জন্য। শান সালমাকে বলে সোয়ার জন্য টেবিলে খাবার দিতে। সালমা মাথা নেড়ে চলে যায়। শান সোয়ার কাছে গিয়ে সোয়াকে ঘুম থেকে উঠালো। সোয়া শানকে দেখে কাঁদো কাঁদো হয়ে বলে, এই সমস্যা কি আপনার? কালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন, আজও। আগে তো আমার শত্রু ছিলেন, এখন আবার ঘুমেরও? শান হালকা ধমকে বলে ওঠে, একদম চুপ, একটা কথাও বলবে না। কিছু না জেনে বুঝে শুধু বকবক করা। সোয়া মুখ ফুলিয়ে আবার ঘুমাতে নিলেই শান বলে, এই আবার ঘুমাচ্ছ কেন? চলো, খাবে, মেডিসিন নিতে হবে। জ্বরের বাসা বেঁধে রেখেছো শরীরে। সোয়া রেগে ফুঁসতে থাকে শানের কথায়। শান সোয়াকে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। সোয়া একটু একটু করে খেতে থাকে। শান তার খাওয়া শেষ করে ফেলে, কিন্তু সোয়ার হাফ প্লেটও শেষ হয়নি এখনো। শান ভ্রুকুচকে বলে, পিঁপড়ের গতিতে খেলে এই জন্মে আর তোমার খাবার শেষ হবে না। সোয়া মুখ কুচকে বলে, আমি আর খেতে পারবো না। খেতেই হবে তোমাকে, শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে তোমার। শান সালমাকে বলল খাইয়ে দিতে সোয়াকে।
সালমা জোর করে সোয়াকে কয়েক লোকমা খাইয়ে দিতেই সোয়া বমি করে ভাসিয়ে দিল। সালমার অবস্থা বেহাল, চেহারাটাও দেখার মতো হয়েছে। শানের জোর করা করিতে তার ক্ষতি হয়ে গেল। শান সালমার চেহারা দেখে কোনো রকমে হাসি আটকে সোয়াকে বলে, আচ্ছা, আর খেতে হবে না, উপরে চলো, রেস্ট করবে। সোয়া মাথা নেড়ে দুর্বল কণ্ঠে বলে। আমি পারবো না যেতে। শান আর কোনো উপায় না দেখে কিছু না ভেবেই সোয়াকে কোলে তুলে নিল। সালমার মুখ হা হয়ে গেল, সাথে সোহা নিজেও অবাক হয়ে গেল। শান সোয়ার চাহনি দেখে বলে, কি এভাবে তাকাচ্ছ কেন? হেল্প করছি, ভালো লাগছে না? সোয়া অবাক হয়ে বলে। না, হজম হচ্ছে না। শান চোখ ছোট ছোট করে তাকিয়ে সোয়াকে উপরে নিয়ে যেতে থাকে। সালমা কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে তার কাজে লেগে পড়ে। শান রুমে এসে সোয়াকে শুয়ে দেয়। সোয়া ব্ল্যাঙ্কেটের নিচে গুড়িসুটি মেরে শুয়ে থাকে। টমি ব্যালকনি থেকে দৌড়ে এসে সোয়ার গায়ে গা ঘেঁষে বসে থাকে। শান নিজের মুখটাকে একদম দেখার মতো বানিয়েছে। শান রুম থেকে বেরিয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যেই মাথায় পানি দেওয়ায় পানি নিয়ে আসে। সোয়া দুর্বল গলায় বলে, এসব আর দেয়া লাগবে না প্লিজ, জ্বর চলে যাবে আমার। শান গম্ভীর গলায় বলে, জ্বর চলে যাওয়ার হলে এখনও বসে বসে তোমার মাথায় ডিম পারতো না। আমার কাজ আমাকে করতে দাও, একটাও কথা বলবে না তুমি। সোয়া মুখ ফুলিয়ে রাখে। শান সব ঠিক করে সোয়ার মাথায় পানি ঢেলে দিতে থাকে। সোয়া শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। শান আর চোখে বারবার সোয়ার ফোনের দিকে তাকাচ্ছে। টমির কথা খেয়ালে আসতেই পাশে টমির দিকে তাকায়। টমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। শান বড়সড় চোখ রাঙানি দিল। টমি ঘেউ ঘেউ করতে থাকে। সোয়া টমির দিকে একবার তাকিয়ে শানের দিকে মাথা উল্টে তাকালো। না, শান্ত হয়ে বসে রয়েছে। শান ব্রুকুশকে বলে, কি হয়েছে? এভাবে উল্টে দেখছো কেন? আমাকে কখন দেখোনি না কি ঘাড় ভাঙার ইচ্ছে হয়েছে? সোয়া ভেংচি কেটে বলে। এসব কিছুই না। সোয়া সোজা হয়ে শুয়ে পড়ে। শান আলতো হাসলো সোয়ার দিকে তাকিয়ে। তখন সালমা ফ্রুটসের প্লেট নিয়ে আসে। শান ইশারা করে বলে টেবিলের উপর রাখতে। সালমা রেখে চলেও যায়। সোহা ফ্রুটস দেখেই শোয়া থেকে লাফিয়ে উঠে বসে চিৎকার করে বলে ওঠে। না, আমি এসব খাবো না। শান রেগে এক রাম ধমক দিয়ে বলে, চুপ! একটা টু শব্দ করলে এখানে বেঁধে মুখ চেপে ধরে এসব গিলাবো। শানের ধমক খেয়ে সোয়া ভয় পেয়ে বেডের অন্য কোনায় গিয়ে বসে পড়ে। শান টাওয়াল এনে সোয়ার কোলে ছুঁড়ে গিয়ে রাগী গলায় বলে, মাথা বুঝছো, না হলে এখনই চুল কেটে ফেলবো। সোয়া রোবটের গতিতে চুল মুছে টাওয়াল দিয়ে বেঁধে রাখে। শান এবার গম্ভীর গলায় বলল, চুপচাপ এখানে এসে বসো, না হলে এখনই মেরে ফেলবো বলছি আমি। সোয়া কাদো কাদো চেহারা বানিয়ে আগের জায়গায় গিয়ে বসে। শান ফ্রুটসের প্লেট সোয়ার হাতে দিয়ে রাগী গলায় বলে, এখানে প্রত্যেকটা জিনিস যেন খাওয়া হয়। সোয়া ছলছল চোখ বানিয়ে শানের দিকে তাকায়। শান চোখ রাঙিয়ে বলে, এই একদম কাঁদবে না, আমার কাছে এসব মায়া কাজ করে না। চুপচাপ খাও, না হলে কাঁদতে কাঁদতেই খাওয়াবো আমি। সোয়া নাক টেনে শানের দিকে তাকিয়ে রেগে বলে। একজন পাষাণ লোক আপনি। শান টেডি স্মাইল দিয়ে বলে, ধন্যবাদ, এবার খাওয়া শেষ করো। শান আবারও ধমক দিল সোয়াকে। সোয়া ভয়ে কেঁপে ওঠে। একটু করে ফ্রুটস খেতে থাকে। আপেলের স্লাইসে কামড় দিয়ে কাদো কাদো গলায় বিড়বিড় করে করতে বলে, এসব কোনো খাবার? এসব তো গরু ছাগলও খায় না। শান শুনতে পেয়ে সোয়ার দিকে তাকিয়ে বলে, এসব গরু ছাগলের খাবার না যে এগুলো গরু ছাগলরা খাবে, এগুলো মানুষের খাবার। তবে গরু ছাগলও মাঝে মাঝে এসবের স্বাদ পেতে ফ্রুটস খেয়ে থাকে। অ্যাট লাস্ট বেটার দ্যান ইউ। আর তুমি চাইলে গরুদের রোদে পোড়ানো বন, ঘাস, খড় এসব খেতেও পারো, একদম বাধা দেবো না আমি। সোয়া কথাগুলো হজম করে ঠেসে ঠেসে ফ্রুটস খেতে থাকে। অর্ধেক খেয়ে ক্লান্ত হয়ে যায়। টেবিলের উপর রাখতে শান সোফা থেকে উঠে দাঁড়ায়। সোয়া কাদো কাদো হয়ে বলে, আর খেতে পারবো না প্লিজ। শান কিছু না বলে প্লেটটা নিয়ে বাইরে যেতে যেতে বলে, রেস্ট করো, বেড থেকে নামার চিন্তাও করবে না, আমি চেক করে যাব এসে। সোয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো। ফোন নিয়ে ইতিকে কল করলো। কল রিসিভ করতে ওই পাশ থেকে বলে ওঠে, কি রে, কি খবর তোর? কাল থেকে কোনো খোঁজ নেই। সোয়া মুখ কুঁচকে বলে। আর বলিস না, প্যারায় আছি আমি। ইতির অবাক স্বর শোনা গেল। ও মা, তুই নিজের একটা প্যারা, সেখানে তোর আবার কিসের প্যারা?
এক্সামটা তোকে প্যারা মনে করে আর তুই কি প্যারায় আছিস?